রণাঙ্গনে আপনি সহ আপনার সাথে অনেকেই যুদ্ধ করেছেন, আপনি নিজে বীর প্রতীক খেতাব পেয়েছেন। অন্যরা কি সবাই তার যুদ্ধের, তার যে ত্যাগের যথাযথ মূল্যায়ন পেয়েছে? সেটি খেতাব বলেন অথবা তার স্বীকৃতি বলেন, পেয়েছে? না, কথা না তো। আমি যে যুদ্ধের খেতাবটা পেয়েছি, কর্নেল তাহের ওন্ডেড হওয়ার পর শত্রু বুদ্ধ থেকে ওনাকে আমি উদ্ধার করে নিয়ে আসছি। অনেস্টলি আই এম টেলিং ইউ, সিভিলিয়ান মুক্তিযোদ্ধাদের যারা আমরা স্টুডেন্ট ছিলাম তাদেরকে বীর প্রতীক দেওয়া হয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন যে অনেকে সহযোগিতা করছে কিন্তু খেতাব পায় নাই, অনেকে এমন সহযোগিতা করছে যে আরও উচ্চতর খেতাব পাওয়ার যোগ্য, কিন্তু সে পায় নাই। এখন আপনার বয়স প্রায় ৭৩ বছর পার করছেন। একই সাথে বাংলাদেশ স্বাধীন হবার ৫৪ বছর পূর্তি হতে যাচ্ছে আর ৩ দিন পর। কেমন লাগে, কি মনে হয়, কি পেলেন? সেই লক্ষ্য উদ্দেশ্য কি পূরণ হয়েছে? সমষ্টিগতভাবে আমরা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা সীমারেখা পেয়েছি। আমি গর্ব করে বলতে পারি আমি একজন বাংলাদেশি। উন্নতি একদম হয়নি তা নয়, হয়তো আরও বেশি হতে পারত যদি অশুভ শক্তি এখানে কাজ না করতো। গেল ১৬ বছর কেন, আরও বেশি দিন ধরেন, আমরা এক ব্যক্তিত্ব এক দলের শাসন, এক দলের গুণগান শুনে এসছি। আপনি খোঁজ করে দেখেন কয়জন আওয়ামী লীগের ছেলেপেলেরা মুক্তিযুদ্ধে গেছে। সাধারণ শ্রমিক, কৃষক, ছাত্র জনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা যেটা লক্ষ্য করেছি ২৪-এর যে ছাত্র আন্দোলনের পর ছাত্র প্রতিনিধিদের নিয়ে আপনারা সরকার গঠন করেছেন। মুক্তিযুদ্ধের পর কয়জন মুক্তিযুদ্ধকে নিয়ে আপনারা সরকার গঠন করেছেন? করেন নাই। আপনারা কি করেছেন? মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে, দেশ স্বাধীন হচ্ছে, আপনারা এসে ক্ষমতায় বসছেন, দেশটাকে লুটে পুটে খাইছেন। মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এটা তো বেগম খালেদা জিয়া করেছেন। যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ব্যবহার করে আপনারা লুটে পুটে খাচ্ছেন গত ১৬ বছর। ৭১-এর থেকে ৭৫ পর্যন্ত মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধা যারা সার্টিফিকেট পুরায় ফেলছে এই রক্ষী বাহিনীর ভয়ে। বহু আছে এরকম ঘটনা। আমার আপন বোন জামাই যে একদম ভালো মুক্তিযোদ্ধা ছিল, আমার মামা, আপন মামা, যে আমার ক্যাম্পেই থাকতেন, আমি যে তাঁবুতে থাকতাম তার পাশে তাঁবুতে থাকতেন উনি। ওনার ছেলে কেউ মুক্তিযুদ্ধের তালিকায় নাম আসতে পারে নাই। বহু দেখি ভুয়া মুক্তিযুদ্ধের নাম আসছে। দেশটাকে খুবই কষ্ট করে স্বাধীন করতে হয়েছে। আপনি রাজাকারও ছিলেন, তখন পাকিস্তানকে উপভোগ করছেন, এখন মুক্তিযুদ্ধকে উপভোগ করবেন, এটা তো হয় না। নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে? আমার বার্তা একটাই, সেটা হলো যে দেশকে ভালোবাসলে ক্ষতি হয় না। নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস খুঁজে বের করবেই এবং সঠিক ইতিহাস আসবেই। আমরা হয়তো থাকবো না, আমরা দেখে যেতে পারবো না। প্রচারণার ইতিহাস দিয়ে চলবে না, সঠিক ইতিহাস লাগবে। আপনার অনেক ব্যস্ততম সময়ের মধ্যেও আপনি ৭১ টেলিভিশনের এই রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই। দর্শক, রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে আজ আমাদের সাথে ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, মিজানুর রহমান খান, বীর প্রতীক।